সব কথা সবার কথা এই স্লোগানে ঠিক ১ বছর আগে স্বপ্নের পথে যে যাত্রা শুরু হয়েছিল তার ডানা মেলেছে একটু একটু করে। অগ্রযাত্রার প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চ্যানেল এস প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠান পরিণত হয় নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায়। শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সব কথা সবার কথা এটি নিছক একটি স্লোগান নয়, এ এক গভীর অঙ্গীকার সমাজের প্রতি, দেশ ও দেশের মানুষের প্রতি। এ অমীয় বাণী হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। পাড়ি দিয়েছে একটি বছর, অর্জন করেছে দেশের মানুষের ভালোবাসা। দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে উদযাপিত হয়েছে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত চক্রবর্তী। বক্তব্য রাখেন চ্যানেল এস এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পান্না, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মইনুল, পরিচালক ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি, নিউজ ইনচার্জ জয়নুল আবেদিন, চিফ মার্কেটিং অফিসার তুর্জা রেজাউল কথা সহ অনেকে। বক্তারা বলেন, চ্যানেল এস কেবল একটি গণমাধ্যম নয়, বরং এটি সত্যিকার অর্থেই সমাজের দর্পণ। যে স্বপ্নযাত্রা নিয়েই চ্যানেল যাত্রা শুরু করেছে, সেই স্বপ্নযাত্রার লক্ষ্যপানে পৌঁছে যাবে চ্যানেল এস। স্বপ্ন পূরণের যাত্রা হবে আমাদের। সেই প্রত্যাশা রেখে আগামীতে আমরা যারা এখন এখানে আছি সবাই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এবং বাংলাদেশের প্রথম সারির একটি টেলিভিশন হিসেবে চ্যানেল এস প্রতিষ্ঠিত হবে। গত 1.5 থেকে 2.5 বছর আমি এই চ্যানেলটির সাথে কাজ করে আমার যে স্বাধীনতা, আমার যে কাজের সুযোগ আমি পেয়েছি এবং করছি, আমি এজন্য আমার বসেরা যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে কৃতজ্ঞতা স্মরণ করছি চ্যানেল এস এর প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আপনাদের যাদের প্রায় পরিশ্রমের বিনিময়ে আমরা এই অবস্থানে এসেছি। আশা রাখবো বিগত দিনেও আপনারা আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং আমাদের এই দুর্বার যাত্রা এগিয়ে যাবে। পরের বছরে যাতে আমরা ভালোভাবে এই চ্যানেলের অনুষ্ঠানটা আরও ভালো কিছু করতে পারি এবং সারা বাংলাদেশকে আরও ভালো কিছু দিতে পারি, সেই জন্য আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। সেই পথ চলার সময় থেকে এখন পর্যন্ত আমাদের এই পুরো জায়গাটা পার হয়েছে কিন্তু আপনাদের হাত ধরে। আপনারা বলতে যারা দর্শক, আমি আশা করব ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। সত্য ও সাহসের সাথে এই অঙ্গীকার নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, আজকের এই দিনটি প্রমাণ করে আমরা যে সঠিক পথে আছি। আপনাদের ভালোবাসার গঠনমূলক সমালোচনাই আমাদের প্রতিটি পদক্ষেপের শক্তি জুগিয়েছে। আমরা যারা চ্যানেল টেলিভিশন কর্মী, আমাদের যে সমস্ত ঘটনা অথবা যে গল্প অথবা যে আমরা যে সংবাদই প্রবেশন করি না কেন, সে সংবাদটা হতে হবে সত্য। তার মাধ্যমে মানুষ শুধু সত্যটাই শিখবে না, তারা তার মাধ্যমে জ্ঞানও আহরণ করবে। চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ অতিথিরা। সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে চ্যানেল এস এগিয়ে যাবে তার সৃজনশীল কাজের মধ্য দিয়ে, এমন প্রত্যাশা তাদের। চ্যানেল এস খুবই অল্প সময়ে যেভাবে এই দেশের মানুষের একটি আস্থা ভরসার জায়গায় পরিণত হয়েছে, এটা সত্যি খুবই আনন্দিত হওয়ার মতো। খুব ভালো লাগতেছে তাদের বর্ষবর্তী অনুষ্ঠানটা দেখে, বিভিন্ন রকম আয়োজন তারা করছে। চ্যানেল এস যেন সত্যনিষ্ঠ এবং এন্টারটেইন এবং মানুষকে সঠিক দিকে ধাবিত করার চেষ্টা করে। প্রথম বর্ষপূর্তি যে এক্সাইটমেন্ট, যে ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার চ্যানেল এস কার্যালয়ে, এটা তারা ধরে রাখুক ভবিষ্যতে। সত্যকে চর্চা করার ইতিবাচক অভিপ্রায় নিয়ে কাজ করে, তাহলে নিশ্চয়ই এটি খুব অল্প সময়ের মধ্যে গোটা জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে। এই আয়োজনটা সত্যিকার অর্থেই চ্যানেলের যে জনপ্রিয়তা অর্জন করেছে তারই একটা প্রমাণ। আমরা আশা করি সামনে এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে হবে। চ্যানেল এস পরিবার গণমাধ্যমে অনেক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করছে এবং বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করছে। আমরা প্রত্যাশা করি চ্যানেল এস জুলাই বিপ্লব পরবর্তী যে যাত্রাটা শুরু করেছে, গণমাধ্যম গণমানুষের কথা বলবে, গণমানুষের হয়ে উঠবে। চ্যানেল এস এর
সামনের দিনগুলা শুভ কামনা রইল তাদের প্রতি। চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠাপুলি, মুড়ি মুড়কি সহ রকমারি খাবারের আয়োজন বর্ণিল উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। সন্ধ্যায় বর্ষপূর্তির কেক কাটার পর শুরু হয় বারবিকিউ পার্টি। এছাড়া দিনব্যাপী টিভির পর্দায় চলে জমকালো সঙ্গীত অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।